আজকে আমি সূরাতুল ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক এই সূরাটিতে 8টি আয়াত, প্রথম 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে এই 4টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। অবাক হবেন মুসলমান, 8টি আয়াতের প্রথম 4টি আয়াতই আল্লাহ আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদার কথা তুলে ধরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার সিনা, আপনার বক্ষকে সম্প্রসারণ করি নাই, খুলে দেই নাই? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলের মর্যাদা কত সমুন্নত করেছেন তা চিন্তা করার মস্তিষ্ক নাই, লিখার মতো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব কত বেশি! গোটা সৃষ্টি জগতে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। কাকে? মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নবীগণকে, সকল নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপন হাবিবকে। সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কারা? মানুষ। ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তান মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদাবান করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, সর্বোত্তম রিজিক তাদের জন্য নির্ধারণ করেছি। শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির মধ্যে আবার আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন পয়গম্বরগণকে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণের মধ্যে আবার আল্লাহ পাক 25 জন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যাদের কথা কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। লক্ষাধিক নবীর মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন 25 জনকে। সুবহানাল্লাহ বলবেন না? 25 জনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন 5 জনকে, যাদেরকে বলা হয় উলুল আযম পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? এই 5 জনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে আফসোস বড়, যখন সংশয়বাদী, অবিশ্বাসী, ইহজাগতিক, বস্তুবাদী তারা যখন আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, আমরা কষ্ট পাই। কিন্তু মৌলবী লেবাসধারীরা যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, তা বরদাশত করতে পারে না। কোরআনের অপব্যাখ্যা করে, বলে আল্লাহ কোরআনে বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, আমি রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। এটার অর্থই বুঝে নেয়। রাসূলগণ এক জায়গা থেকে ওহী পেয়েছেন, এই ক্ষেত্রে পার্থক্য নাই, ঠিক না? রাসূলগণ আল্লাহ কর্তৃক প্রেরিত, এতে পার্থক্য নাই। কিন্তু এক রাসূল থেকে আরেক রাসূলের মর্যাদা বেশি। আল্লাহ নিজে আরেক জায়গায় বলেছেন, ওয়া ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি আপনার স্টেজে তো ম্যারাথন শুরু করে দিয়েছি, কথা বলতে যাবেন না, একেবারেই চুপচাপ থাকুন। আমার ডিস্টার্ব করলে আমি আমার বিষয় হারিয়ে ফেলব। আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ আছে? চোখ কান খোলা? আমার একটু হাসি পেয়েছিল পরিচালক যখন বলেছিল স্বাস্থ্যবিধি রক্ষা করে। স্বাস্থ্যবিধি রক্ষা করতে এই হাজার হাজার মানুষ বসবে কোথায়? তা কি সম্ভব? আবার বলছে সামাজিক দূরত্ব বজায় রাখে।
আমার মনে হয় ইউরোপ আমেরিকার কোন মানুষ যদি বাংলাদেশে আসে, এই দৃশ্য দেখে যে কোরআনকে কেন্দ্র করে জনসমুদ্র নিয়ে মানুষ বসে আছে, বিনা নোটিশে সে কয়েক ঘন্টা অজ্ঞান থাকবে। কিন্তু এটা বাংলাদেশে সম্ভব হয়েছে আল্লাহর কোরআনের বরকতে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথাগুলো চিন্তা করুন। আল্লাহ পাক গোটা সৃষ্টির মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে নবীগণকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে 5 জন উলুল আজমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে সবার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে নিসাপুরি, বিখ্যাত ইমাম, শারফুল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কিছু ফজিলতের কথা তুলে ধরেছেন, যেই ফজিলতের সংখ্যা মুহাদ্দিসগণ বের করেছেন 1000-এর বেশি। যে ফজিলত, যে বৈশিষ্ট্যের একটা পূর্বের কোন নবী পান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আরবের কবি কাব্যের ভাষায় বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন। লক্ষাধিক নবীর ফজিলত, শ্রেষ্ঠত্ব যদি এক পাল্লায় দেওয়া হয়, এককভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত তার চেয়ে বেশি হবে। আল্লাহ পাক আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আরশ চুম্বী মহান মর্যাদার কথা বলতে যে কোরআন কারীম সূরাতুল ইনশিরাহে প্রথম 4টি আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। পারেন না আপনারা? গান তো খুব গাইতে পারে। আবার কিছু বক্তা আমাদের দেশে এখন আছে গায়ক বক্তা, গান গায়, শান গায়। তখন আমার দেশে কিছু থার্ড ক্লাসের শ্রোতা আছে, কোরআন হাদিস বুঝে না, বক্তাও নাচে, শ্রোতাও নাচে। ওটা কি মাহফিল না গানের আসর বুঝাও তো মুশকিল, ঠিক কিনা বলেন? আপনাদের দেশে এগুলো আছে, ঠিক কিনা? এইরকম ভাইরাস ছড়ায় বক্তা ঢুকতে দিবেন না। এই মাটি শাহজালালের মাটি, শাহ কারামত আলীর মাটি, শাহ ফারহানের মাটি, শাহ মাকদুমের মাটি। জনপুর, বদরপুর, ফুলতলি জমিন আবাদ করেছে। ভাইরাস ছড়াতে কোনো ভণ্ড পীর, ভণ্ড বক্তাকে ঢুকতে দিবেন না। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমার সাথে পড়েন, আল্লাহ পাক তার আপন হাবিবের শানে কি বলেছেন? আল্লাহ আল্লাহ রাসূলের শান বলতে হবে কোরআন থেকে, ঠিক না? বলেন, বানায় বলবেন, কথা বলে না। আল্লাহ পাক তার হাবিবের শানে কি বলেছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك سبحان আল্লাহ পাক আপন হাবিবকে প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মর্যাদা সমুন্নত করতে আমি আল্লাহ কি আপনার বক্ষকে উন্মুক্ত করি নাই? সুবহানাল্লাহ। আরবি ব্যাকরণে এইরকম বাক্যকে বলা হয় জুমলা ইস্তেফহামিয়া তাকরিরি, এমন প্রশ্নবোধক বাক্য যার জবাবটা হয় হ্যাঁ বাচক। কি হয়?
আল্লাহ প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার মর্যাদা সমুন্নত করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সিনাটাকে প্রশস্ত করি নেন, উন্মুক্ত করি নেন? হুজুর বলেছেন হ্যাঁ। সুবহানাল্লাহ। এর অর্থ কি? সমস্ত মুফাসসির একমত, সমস্ত মুফাসসির একমত। قد أجمع المفسرون على أن هذه الآية دلت على شق صدر محمد। সকল মুফাসসির একমত, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তার হাবিবের মহা অলৌকিক মুজিজা বক্ষ বিদারণের কথা তুলে ধরেছেন। পূর্বের কোন নবীকে আল্লাহ বক্ষ বিদারণ করেন নাই, তার হাবিবের বক্ষ বিদারণ করেছেন। একবার নয়, 4 বার। সুবহানাল্লাহ বলবেন। কেন করেছেন? প্রশ্ন আসে না? তার একটি জবাব হলো, মানুষকে আল্লাহ অনেক রকম শক্তি দিয়েছেন। মানুষের একটি শক্তি দেহে, আর একটি শক্তি মাথায়, আর একটি শক্তি সিনায়। সুবহানাল্লাহ বলবেন। কাফের মুশরিক বেঈমানকে আল্লাহ দেহে শক্তি দিয়েছেন, কোন কোন মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন, কিন্তু মুমিনকে আল্লাহ একটা শক্তি দেন, ওই শক্তিটাকে সিনায়। সুবহানাল্লাহ বলবেন না? পেশি শক্তি, তার চেয়ে বেশি শক্তি বুদ্ধিবৃত্তিক। ঠিক না? কোনটা? বুদ্ধিবৃত্তিক, ইন্টেলেকচুয়াল ডিফেন্স, যেটা বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ, ওটা হাতে হয় না, অস্ত্রে হয় না, ওটা জ্ঞান দিয়ে হয়। ঠিক না? বুদ্ধি বলতে পারেন আইকিউ, যেটা ইন্টেলিজেন্ট কুইশন, যার যত বেশি তার কর্তৃত্ব, তার প্রভাব তত বেশি। কিন্তু তার চেয়ে মারাত্মক শক্তি হচ্ছে সিনার শক্তি। এটা আল্লাহ মুমিনকে দেন, কাকে দেন? ঈমান ছাড়া এই শক্তি আসে। যার ঈমান যত বেশি, তার এই শক্তি তত। আমি একটা উদাহরণ দিচ্ছি, দিব। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমি একা, আর আমার সাথে আছে আমার ভাই হারুন। কয়জন? আর প্রায় 9.5 লক্ষ বর্গ মাইল সাম্রাজ্যের শাসক হলো ফেরাউন। তার নিয়মিত ফোর্স আছে 80,000। আল্লাহ তার কাছে দাওয়াত দিতে যেতে বলতেছেন, আমার কি আছে? ঠিক কিনা? 80,000কে মোকাবেলা করতে 10,000 তো দরকার। কথা বলে অন্তত 1,000 তো সৈন্য দরকার। ওনারা আছেন মোটে কয়জন? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত পেতে কি চাইলেন? কোরআন সাক্ষী, আল্লাহ পাক বলেন, তিনি বললেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার সিনাটাকে খুলে দাও। পিছনের ভাইরা ঘুমাচ্ছেন, পিছনে তোমরা যারা ঘুমাও, কে কে ঘুমাও হাত উঠাও। হাত তুলে তো ধরা খেয়েছে, হাত মেরে বলে ঘুমাই না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পেশি শক্তি চেয়েছেন। কোনটা চেয়েছে? সিনার শক্তি চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার সিনাটাকে খুলে দাও, অর্থাৎ সিনাটাকে ঈমানের পাওয়ার দিয়ে ভরপুর করে দাও, যেন আমি স্বৈর শাসক মুশরিক মিথ্যা খোদাই দাবিদারকে শায়েস্তা করতে পারি। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। শক্তি একটা দেহে, একটা মাথায়, আরেকটা কোথায়? জোরে বলে।
সিনার শক্তি, এটা বড় শক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পূর্বের প্রত্যেক নবীকে সিনায় শক্তি দিয়েছেন, যেটা অপার্থিব শক্তি। সবচেয়ে বেশি অপার্থিব শক্তি আল্লাহ যাকে দান করেছেন তিনি আর কেউ নন, সকল নবী রাসূলগণের মাথার তাজ, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।